আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামের লেকচার সিরিজে। তো দেখতে দেখতে আমরা আমাদের 7 নাম্বার লেকচারে চলে আসলাম। তো আজকে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামের একদম এন্ডিং লেকচার আরকি। মানে কোনো কিছুর তো শেষ নাই, তারপরেও আরকি মানে এই সিরিজের আরকি লাস্ট লেকচার। তো এই লেকচারে আমরা একটু স্পেশাল কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করব। যেমন অসংখ্য সমাধান বিদ্যমান এই সংক্রান্ত, তারপরে সমাধান নেই সংক্রান্ত। যে যোগাশ্রয়ী প্রোগ্রাম নিয়ে আমরা একটা প্রবলেমকে আমরা এনালাইসিস করতে লাগতে গিয়ে আমরা দেখলাম যে অসংখ্য সমাধান আছে। যে ম্যাক্সিমাম বা মিনিমাম মান অনেকগুলো আছে। মানে সেম মানই অনেক জায়গা আছে। মানে বিন্দুগুলো অনেকগুলা। তো আমরা কি করতেছিলাম এখানে? মানে মেইনলি এই চ্যাপ্টারে আমরা কি করতেছি সেই মোটিভ থেকে আমাদের সরে যাওয়া যাবে না। মানে এখানে আমরা মিনিমাম ইনভেস্টমেন্টে বা মিনিমাম এফোর্টে কিভাবে ম্যাক্সিমাম আউটকাম নিয়ে আসা যায় ওটা চিন্তা করতেছিলাম। এখন ওই ম্যাক্সিমাম আউটকামের মধ্যে যেই জিনিসপত্রগুলো ছিল, যেমন ওই যে ১ম হুডি আর জ্যাকেটের কাহিনী, সোয়েটারের কাহিনী। যে হুডিও কিনবে, সোয়েটারও কিনবে। সো এই সোয়েটার সংখ্যা, হুডি সংখ্যা মাথায় রেখো। সোয়েটার সংখ্যা, হুডি সংখ্যা। কত ঝুড়ি? ১০ টা ঝুড়ি না ২০ টা ঝুড়ি? তারপরে কত গুলা? এই যে স্পেসিফিক নাম্বার মানে কোঅর্ডিনেট এক্স আর ওয়াই এর ভ্যালু, যে আমরা চলকের মাধ্যমে, সিদ্ধান্ত চলকের মাধ্যমে প্রকাশ করতেছিলাম এক্স ওয়াই এর মাধ্যমে। তারপরে এক্স ওয়াই বের করে আমরা জেড ম্যাক্সিমাম জেড মিনিমাম বের করতেছিলাম। এখানে কিন্তু জেড ম্যাক্সিমাম জেড মিনিমাম আমাদের মেন কথা ছিল না। জেড ম্যাক্সিমাম জেড মিনিমামের জন্য যেই এক্স আর ওয়াই আসতেছিল সেটা কিন্তু আমাদের মেন ছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছো, কনফিউজড হওয়ার কিছু নাই। মানে আমি বুঝাচ্ছিলাম যে হুডির সংখ্যা আর সোয়েটারের সংখ্যা আমাদের এখানে মুখ্য ছিল। বাট ওই যে অভীষ্ট ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের কনসেপ্ট থেকে আমরা এগুলো নিয়ে আসতাম। ঠিক আছে? এটা লিনিয়ার প্রোগ্রামিং ছিল। তো এখন আমরা যেটা দেখব যে আমাদের অসংখ্য সমাধান আছে। মানে একটা লাইনের উপরে সবগুলো বিন্দুই আমাদের সমাধান। মানে সমাধান তো পয়েন্ট। তো আমরা দেখব যে অসংখ্য পয়েন্ট আছে যার জন্য আমরা অভীষ্ট ফাংশনের ম্যাক্সিমাম মান পাই বা মিনিমাম মান পাই। আবার দেখব কোনো সমাধানই নাই। এই সংক্রান্ত জিনিসপত্র দেখে আমরা এই চ্যাপ্টারের ইতি টানবো অন্যরকম পাঠশালার পক্ষ থেকে এই লেকচার সিরিজের। তো চলো শুরু করা যাক। পুরো জার্নি জুড়ে এই যে চ্যাপ্টারের আমি তোমাদের সাথে ছিলাম মাহমুদুল হক আদিব। পড়াশোনা করতেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগে। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা, গ্রুপ 4। ওকে, এখন দেখো এখানে কি বলছে, নিচের শর্তসমূহের আলোকে z = 2x + 4y এর সর্বোচ্চ মান নির্ণয় করো। এখানে আমরা বলছি অসংখ্য সমাধান সংক্রান্ত একটা জিনিসপত্র। তো এইটার আমরা একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাস করব। ব্যাকগ্রাউন্ডটা কি? তোমাদের যদি মনে থাকে আমাদের ফার্স্টের দিকের একটা প্রবলেমের কথা যদি আমরা বলি, তো ধরো আমরা একটা প্রবলেম ডিজাইন করতেছি এরকম যে আমাদের লিমিটেশনস বা শর্ত ছিল এরকম। শর্ত ছিল x > 6, তারপরে y > 3, আর 3x + 4y <= 5, এইরকম ছিল মনে করো। ঠিক আছে? এখন অভীষ্ট ফাংশন, ধরে নাও অভীষ্ট ফাংশন z আমাদের দেয়া আছে 6x + 8y। এখন এখান থেকে আমাদের z ম্যাক্সিমাম z মিনিমাম বের করতে বলতেছে। আমি প্রশ্নটা একটু এই পাশেই রাখলাম, মানে কোশ্চেন জাস্ট। শর্তগুলো আমি তোমাদের সব লিখে দিছি। তুমি জানো যে x > 0 হবে, y > 0 হবে, এটা আমাদের না বললেও হবে। তো এই কোশ্চেনটা নিয়ে একটু যদি আমরা একটু চিন্তা করি, একটু অ্যানালাইসিস করি, আমরা আরেকবার যদি একটু গ্রাফ আঁকাই, তাহলে দেখো এখানে একটা মজার ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আসো আমরা অ্যানালাইসিস করি। এটাও আমাদের গল্পের ক্লাস, যেহেতু লাস্ট ক্লাস, উই উইল ডিসকাস অ্যাবাউট স্টোরিজ। ওকে, ফার্স্টে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই বরাবর আমাদের তো অসমতার এই জিনিসটা থাকবে। x > 6 মানে কি? এই মনে করো x = 6। আমি চাইলে কিন্তু সত্য চেঞ্জও করতে পারি। তো আগে দেখো, তারপর লেখালেখি পরে। হ্যাঁ, x > 6, দ্যাট মিনস এইদিকে যাবে। ওকে, এটা 6, 0। তারপরে 3x + 4y <= 5, মানে এখানে কি আসতেছে? এটা আসতেছে আমাদের x/5/3 + y/5/4 = 1। ঠিক আছে? এরকম আসতেছে। তো আমরা যদি দেখি এখানে y এর ভ্যালু > 3, এটা 6 ছিল, এটা 3 দিয়ে দিই আমরা। 3
তার মানে এদিকে যাবে, এদিকে যাবে। এখন আমরা এই ফাংশনটা চাইলে চেঞ্জও করে দিতে পারি, একটু বড় বানিয়ে দিতে পারি। লেটস সে আমি একটু বড় করে বানায় দুইটা ফাংশন চেঞ্জ করতেছি। এইটা একটা আছে, এইটার কেসে কি হবে সেটা আমরা দেখব, একটু পরে দেখতেছি। এটা হচ্ছে আমরা সেকেন্ড কেস হিসেবে দেখব, সেকেন্ড কেস, ঠিক আছে? সেকেন্ড কেস আমি বক্স করে রাখলাম, এটা সেকেন্ড কেস। আর ফার্স্ট কেসে আমি দেখব, এই সত্যের জন্য আমি দেখব x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 15, আর z হচ্ছে 2x প্লাস 2y। এখন আমি বলছি z ম্যাক্সিমাম কত, z মিনিমাম কত। প্রশ্নটা একটু ঘুরাইলাম, একটা প্রশ্ন দিলাম, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 15। তার মানে তার গ্রাফটা কেমন হবে? এটা তো ছিল 3,0, 0,3। ওকে, তাহলে এটা হবে কত, 6, 3। তাহলে 15-এ যাবে, আমি ধরি 15-এ এখানে আসে, 15-15-এ এখানে আসে। আমি যদি আঁকায় দিই, ধরে নাও এরকম কিছু একটা আসে, ধরে নিতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ধরে নিচ্ছি এরকম কিছু একটা আসলো। তাহলে এই যে আমাদের একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই সত্যগুলা নিয়ে, যে এটা ইকুয়াল না, লেস দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল। সো এটা সাইন কোন দিকে আসবে, এই দিকে আসবে, 0, 0, 15 থেকে ছোট, 0, 0 যদি বসাও 15 থেকে ছোট, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল আসলো। তাহলে এখন সলভ করলে আমরা এই পয়েন্টগুলো পেয়ে যাব। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। বি এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু 3 বসাও ওখানে ওই ইকুয়েশনে, ওয়াই এর ভ্যালু যদি 3 বসাও এখানে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 15 মাইনাস 3, দ্যাট মিনস 12, 12,3। আর এখানে এক্স এর ভ্যালু 6 বসাও, ওয়াই এর ভ্যালু আসবে 15 মাইনাস 6, 9, 9,6। এখন খেয়াল করো তোমার যে অভিষ্ট ফাংশন সেটা দেখতে কেমন, সেটা দেখো 2x প্লাস 2y, এখানে x প্লাস ওয়াই আছে, এরা দুজন প্যারালাল না? x প্লাস ওয়াই সমান 15 অ্যান্ড 2x প্লাস 2y সমান, ধরে নাও জেডটা একটা কনস্ট্যান্ট হিসেবে এটা ট্রিট করবা, জেডটা একটা কনস্ট্যান্ট। তার মানে এরা দুইটা কি সমান্তরাল, সমান্তরাল রেখা যদি হয় তাহলে তোমার এই অভিষ্ট ফাংশন জানো কি হবে? অভিষ্ট ফাংশনকে তুমি এইখানে মনে করো কোথাও আছে, অভিষ্ট ফাংশনে তুমি টান দিয়ে এই রেখার উপরে বসাই দিতে পারবা না, একদম ঠাস করে নিয়ে এই রেখার উপরে একদম উপরিপাতিত করে দিতে পারবা, সুপার ইম্পোজ করে দিতে পারবা, এর উপর বসাই দিতে পারবা। তার মানে এখন তুমি জেড সি আর জেড বি বের করো। জেড সি এর ভ্যালু দেখো তো কি আসে, 2 কমন নিয়ে নিলাম, জেড সির ভ্যালু আসবে 9 প্লাস 6, তাহলে কত হয়, 30। 9 প্লাস 6, 30 জেড সি। জেড বি দেখো তো কত আসে, 2 কমন নিয়ে নিলাম, 12 প্লাস 3, 30। এখন জেড সি সমান জেড বি সমান 30 আসছে। দেখো তো জেড এর ভ্যালু কত আসে, জেড এর ভ্যালু আসবে 2 ইন্টু 6 প্লাস 3, তার মানে 9, 9 দুগুণা 18। তাহলে এখানে এই জেড সি প্লাস জেড বি মানে কাহিনীটা হচ্ছে আমাদের জেড প্যারালাল বিসি রেখা, বিসি রেখা সমান্তরাল হওয়ার কারণে বিসি রেখার উপর তুমি যেই বিন্দুই নাও না কেন, এই বিসি রেখার উপর কোটি কোটি বিন্দু আছে, বিসি রেখার উপর যেই বিন্দু নাও না কেন সেই বিন্দুর জন্যই জেড এর ভ্যালু কি আসবে, 30 আসবে। তার মানে এখানে জেড ম্যাক্সিমাম কত, জেড ম্যাক্সিমাম হচ্ছে জেড বি সমান জেড সি সমান জেড বিসি এনি পয়েন্ট সমান 30। তার মানে এখানে 30 হচ্ছে ম্যাক্সিমাম মান, কিন্তু তোমার যদি সমাধানের ওই বিন্দু বের করতে বলে, বিন্দু সমাধান, সমাধান কি হবে, সমাধান অসংখ্য, সমাধান কি অসংখ্য। এখন দেখো পরের কেসের কথা আমরা একটু ছোটখাটো করে ডিসকাস করব। পরের কেসটা এখানে আমাদের এনাফ। পরের কেসের জন্য এই যে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6, এটা এইদিকে যাবে। তারপরে y গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3, এটা উপরের দিকে যাবে। বাকি যে গ্রাফটা আছে, বাকি এই ছোট্ট গ্রাফটা কোন দিকে থাকবে, এইদিকে থাকবে না? দিক মুখ কোন দিকে, এইদিকে। তাহলে এখানে দেখো তো কোনো কমন ফিজিবল রিজিয়ন আছে, মানে এখানে যেমন কমন সমাধান অঞ্চল ছিল, যাই হোক না কেন অসংখ্য সমাধান থাক, এখানে কমন সমাধান অঞ্চল ছিল, এখানে কোনো কমন সমাধান অঞ্চলই নাই।
তার মানে এটার জন্য সলিউশন পাবাই না, সাধারণ মানে এটার জন্য কোনো সলিউশন পাবাই না এই 2 নম্বর কেসের জন্য। বুঝতে পারছো? তো এইটাই আমরা ডিসকাস করব আজকে, যে ম্যাথগুলো আছে আমরা সামনে সেই ম্যাথের মাধ্যমে আমরা ডিসকাস করব। তো আশা করি এটা বুঝতে পারছো। যদি প্যারালাল হয়ে যায় আমাদের অবজেক্টিভ ফাংশন বা হচ্ছে আমাদের অভীষ্ট ফাংশন, যদি কোনো একটা রেখার এর মধ্যে সত্যের মধ্যে কোনো একটা রেখার প্যারালাল হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? অসংখ্য সমাধান থাকবে। এটা হচ্ছে অসংখ্য সমাধান সংক্রান্ত আমাদের সমস্যা বলি। তো দেখো এখানে কি বলছে, z = 2x + 4y এর সর্বোচ্চ মান নির্ণয় করো। এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে অনেকগুলো, x + 2y এর সাথে প্যারালাল হয়ে গেছে, শেষ। তারপর 4x + 3y, x + y আর এই শর্তগুলো। তো আমরা গ্রাফ আঁকাই, প্যারালাল তো অলরেডি হয়ে গেছে, কি আর করার, আমরা বুঝতেই পারতেছি অসংখ্য সমাধান থাকবে। তারপরেও আমাদের অঙ্ক করে তো দেখাইতে হবে সেটা কত ম্যাক্সিমাম বা মিনিমাম। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের আসতেছে x + 2y = 8, দ্যাট মিনস x/8 + y/4 = 1। আমরা আঁকাই 8, 0, 0,4। এখন এটা কি বলছে? এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে সত্য, 8 থেকে ছোট, শূন্য এদিকে চলে আসবে ডিরেকশন। এরপরে দেখো 4x + 3y > 12, 4x + 3y > 12, মানে এখানে আসবে x/3 + y/4 = 1, x/3 y/4 = 1, y/4 মানে হচ্ছে এখানে আসবে, x/3 মানে এখানে যাবে 3, 0, 0,4। ওকে, ওভারল্যাপ করছে। তো এইটা আমরা যদি 0, 0 বসাই তাহলে এটার ডিরেকশন যাবে উল্টা দিকে, এই দিকে। লাস্ট ইকুয়েশন x + y > 5, x + y = 5, x/5 + y/5 = 1। 5 তো এখানে, 4 ধরে নিচ্ছি, 5 এখানে, 3, 4, 5। এই ইকুয়েশনটা আমার আরেকটা 5, 0, 0,5। এটা কি বলতেছে? এটা > 5। তো 0, 0 বসাইলে 0 তো আর 5 এর থেকে বড় না, তাহলে এটাও এইদিকে নিয়ে যাবে। তাহলে আমাদের ফিজিবল সমাধানের রিজিয়নটা কোনটা আসতেছে? সমাধানের রিজিয়নটা কোনটা আসতেছে? এই রিজিয়নটা নয় কি? সমাধানের রিজিয়ন কোনটা আসতেছে? এইটা আসতেছে, এইটা। সবগুলো ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করতেছে কোনটা? এই ছোট্ট এই অংশটা। তাহলে এটার নাম দিলাম আমি a, এই 5, 0, এটার নাম দিলাম b, 8, 0, এটার নাম দিলাম আমি c কে সলভ করব। c কে সলভ করতে হলে কার কার মাধ্যমে লাগবে? এই 1 নাম্বার ধরে নিচ্ছি, আর হচ্ছে 5, 0 সবুজ রেখা। ওকে, সবুজ রেখা হচ্ছে 5, 0, 5, 0। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমার x + 2y = 8 আর x + y = 5 যদি সলভ করি, y এর ভ্যালু আসবে হচ্ছে 3, y এর ভ্যালু 3 যদি বসাই, x এর ভ্যালু আসবে 2, তাহলে এটা আসছে 2,3, 2,3। এখন আমি যদি তোমাদেরকে যদি আমি বলি এখানে কাহিনী কি হচ্ছে, যে আমার যে z আছে, z সমান কি 2x + 4y, এইটি ও x + 2y = 8 সমান্তরাল। সমান্তরাল হইলে কি হয় দেখো, সমান্তরাল হইলে তুমি দেখবা এই যে আমার যেই 1 নাম্বার রেখা আছে, 1 নাম্বার রেখাটা এটার সাথেই তো সমান্তরাল হইছে। এখন দেখো ZC এর ভ্যালু কত হয়? ZC এর ভ্যালু 2 × 2 + 4 × 3, 16। ZB এর ভ্যালু অবশ্যই 16 আসবে, 16 আসছে। এবার আমরা ZA বের করি তো। ZA হচ্ছে 2 × 5 + 4 × 0 = 10। তাহলে এটা আমাদের মিনিমাম হইতে পারে, মিনিমাম আমরা বলতেছি। কিন্তু এই যে ম্যাক্সিমাম ভ্যালু, Z ম্যাক্সিমাম ভ্যালু, এটি BC রেখার সকল মানে BC অংশটুকুর মধ্যে বা BC রেখার জন্য, BC রেখার BC অংশটুকুর জন্য বা BC রেখার সকল বিন্দুর জন্য সত্য। শুধু BC অংশ না, পুরো অংশের থেকে যে কোনো বিন্দু নাও, এটা কত আসবে আমাদের? কত আসবে? আমাদের 16 আসবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এটা 16 বলতে পারো। কিন্তু এটা কি? আমাদের BC রেখার সকল
বিন্দুর জন্য সত্য, তার মানে এখানে কিন্তু সর্বোচ্চ মান আছে, বাট এটাকে আমরা বলবো অসংখ্য সমাধান। অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান, এটাই ছিল আমাদের অসংখ্য সমাধানের কেস। এরপরে যদি আমরা সামনে আগাই, আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা করছি। সামনের প্রবলেমটা দেখো, এই নিচে সত্যগুলোর সাপেক্ষে এটা সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে। সো আমরা জাস্ট গ্রাফে প্লট করব, করে বের করে দেখাবো সর্বোচ্চ মান কত। সেখানে কি কি আছে, 3x - 6y, এই যে x - 2y সমান্তরাল, তো বুঝেই গেছি এই রেখা দিয়েই আমার কাজ হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে x - 2y সমান 2 ধরবো, তাহলে x/2 + y/-1 সমান 1। তাহলে এইটা একটা রেখা, y/-1, নিচে থাকবে 0, -1, 2, 0। তো আমি যদি 0, 0 ধরি, 0, 0 যদি ধরি, 0, 0 বসালে 0 আসে। 0 কি 2 এর থেকে ছোট বা সমান? ইয়েস। তার মানে এটার সলিউশনের রিজিয়ন হবে এইদিকে। এরপর আমরা আসি x + 2y সমান 6, তাহলে x/6 + y/3 সমান 1। x/6 নিয়ে আসি, y/3, খুবই বাজে হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। এই যে এটা হচ্ছে আমাদের 6, 0, আর এটা হচ্ছে 0, 3। তো এখানে যদি আমি 0, 0 বসায় দিই 2 নম্বরে, 0, 0 কি 6 এর থেকে বড়? না, তার মানে এই দিকটা হবে, এটা সলিউশনের দিক, এই দিকটা হবে। এবার y <= x, 2, y <= x, মানে y = x। y = x লাইনটা কেমন দেখতে? ঢাল 1, অবশ্যই মূল বিন্দুগামী, এদিকে যাবে। এখন কি বলছে, y হচ্ছে <= x। আমি এখন x এর ভ্যালু যদি 10, 10, 0, লেটস সে 10, 0, এখানে তো লেখার দরকার নেই, আমি 10, 0 এখানে ইনপুট দিব। 10, 0 এই রেখার কোন পাশে আছে? এই হলুদ রেখার ডান পাশে, এই যে এইদিকে আছে। 10, 0 ইনপুট দিলে দেখো তো কি আসে? আসে হচ্ছে 0 <= 10। এটা কি সত্য না মিথ্যা? 0 কি 10 এর থেকে ছোট না বড়? অবশ্যই এবং অবশ্যই ছোট। তার মানে এ ডিরেকশন দিবে আমারে এই দিকে। এটা হচ্ছে y = x, এই রেখার নাম। লাস্ট x <= 6, এই যে এটা হচ্ছে x এর ভ্যালু 6, <= 6। লাস্টে অনেক বড় বড় করে গ্রাফ আঁকাচ্ছি, অনেক বেসুন্দরে। x <= 6, তাহলে আমাদের সলিউশন রিজিয়নটা কোনটা আসতেছে? সবগুলো মিলে আবদ্ধ অঞ্চলটা আসতেছে কোনটা? এটা যদি আমরা এখন চিন্তা করি যে আমাদের আবদ্ধ অঞ্চল আসতেছে কোনটা, দেখো এটা বলতেছে উপরে যান, এটা বলতেছে নিচে যান, এও বলতেছে এইদিকে যান, এও বলতেছে এইদিকে যান। তার মানে আমাদের এগুলারে বর্ধিত করা লাগবে। বর্ধিত করলে এ গিয়ে এখানে ছেদ করবে। আমি একটু বর্ধিত করি, এই যে এই রিজিয়নটা হচ্ছে আমার সলিউশন রিজিয়ন। এই রিজিয়নটা হচ্ছে আমার সলিউশন রিজিয়ন। এইটা, এইটা হচ্ছে আমার সলিউশন রিজিয়ন, এ বি সি ডি, ABCD। এখন সলভ করে করে এই বিন্দুগুলো আমরা বের করব, কত কত আসে। সলভ করে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ফার্স্টে পাবো এ সলিউশন হবে কার কার? এ, এটা কোন রেখা আমাদের? এ রেখাটা হচ্ছে 2 নাম্বার রেখা, এই বিন্দুটা হবে 2 নাম্বার রেখা, আর সাদা রেখাটা ছিল হচ্ছে আমাদের ওই যে প্রথমটা 1 আর 2 এর সলিউশন হচ্ছে এ। এ হচ্ছে
1 and 2 এর সলিউশন, তাহলে x মাইনাস 2y সমান 2 আর x প্লাস 2y সমান 6, তাহলে 2x সমান কত আসে 8, x এর ভ্যালু আসে 4, y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে হচ্ছে 1, তাহলে 4,1, এ হচ্ছে 4,1। বি কার কার সলিউশন, বি হচ্ছে আমাদের এই 1 নাম্বার ইকুয়েশন আর x সমান 6 এর সলিউশন, তাহলে x এর ভ্যালু 6, y এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু যদি 6 বসাই y এর ভ্যালু আসবে হচ্ছে 2, 6,2, ঠিক আছে। x এর ভ্যালু এখানে 6 বসাও, 6 বসাইলে 2 এই পাশে চলে গেলে 4 হবে, 2 আর 4 কাটা গেলে y এর ভ্যালু থাকবে 2। এরপরে সি কার কার সলিউশন, x এর ভ্যালু 6 আর এই রেখাটা কি y সমান x, তাহলে এটাও 6, 6 6। ডি কার কার সলিউশন, ডি সলিউশন হচ্ছে আমাদের এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা মানে হচ্ছে 2 নাম্বার আর y সমান x, তাহলে 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার, y সমান x আর হচ্ছে কারে সলভ করব, x প্লাস 2y সমান 6 বসায় দাও, তাহলে 3y সমান 6, y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু কত আসবে 2, 2,2। এবার আমরা বের করি, চলো এবার আমরা বের করব, বের করে দেখব কি হয়। জেডে এটা একটু আমাদের গিজিমিজি লাগতে পারে, বাট জেড এর ভ্যালু, জেড ছিল কি 3x মাইনাস 6y, 3 গুণ 4 মাইনাস 6 গুণ 1, 12 থেকে 6 বাদ দিলে 6 বাদ দিলে 6 হয়। জেড বি 3 গুণ 6 মাইনাস 6 গুণ 2, 18 থেকে 12 বাদ দিলে 6 হয়, বলছিলাম না। এই যে নিচের যে রেখাটা আছে, এই যে প্রথম রেখা x মাইনাস 2y সমান 2 আর এটা সমান্তরাল, তার মানে এই দুইটার ক্ষেত্রে সেম ভ্যালু আসবে, এটাই হচ্ছে তার হচ্ছে অসংখ্য সমাধান বিশিষ্ট লাইন। তারপরে জেড সি, জেড সিতে আমাদের কি আসবে 6 6, 3 গুণ 6 মাইনাস 6 গুণ 6, তাহলে কত আসে 6 6 36, 3 6 18, মাইনাস 18, স্টিল অভ্যাস। জেড ডি 3 গুণ 2 মাইনাস 6 গুণ 2, তাহলে 3 দুগুণা 6 মাইনাস 6 দুগুণা 12 মাইনাস 6। তাহলে খেয়াল করে দেখো এখানে ঘটনাটা ঘটলো কি, ঘটনাটা ঘটছে এই যে আমাদের একটা লাইন আছে স্পেশাল লাইন, এই লাইন বরাবর আমার কিন্তু অসংখ্য সমাধান আছে, যদি আমাদের সমাধান জোন হচ্ছে এটা, কিন্তু আমরা দেখতেছি এই লাইন বরাবর প্রত্যেকটা বিন্দুই আমাদের কিন্তু এই ভ্যালু দিচ্ছে। তার মানে আমাদের এখানে প্রশ্নকর্তা চাইছে কি, প্রশ্নকর্তা আমাদের চাইছিল সর্বোচ্চ মান, তো সর্বোচ্চ মান কিন্তু আমাদের 6, তাহলে জেড ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 6, কিন্তু অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান বিদ্যমান, তার মানে এখানে আমরা যেই প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমের মধ্যে আমাদের কিন্তু কি আছে, একটা যেহেতু একটা রেখা আর একটা রেখা সমান্তরাল হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে আমাদের অসংখ্য সমাধান থাকবে, সমান্তরাল হইলেই অসংখ্য সমাধান থাকবে। সেক্ষেত্রে আমরা এই যে এবি রেখা বরাবর, এই যে আমাদের যে এবি রেখা আছে, এবি রেখা বরাবর আমরা অসংখ্য সমাধান পাবো, অ্যান্ড সেই অসংখ্য সমাধানের ক্ষেত্রে, অসংখ্য সমাধানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জেডের ভ্যালু বা আমাদের যে অভিষ্ট ফাংশন আছে, অভিষ্ট ফাংশনের মান একই আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিকলি বলতে পারতেছি না কোনো বিন্দু হচ্ছে আমাদের সলিউশন, সো এখানে অসংখ্য সমাধান আছে, এটাই হচ্ছে আমাদের এই টেস্টটা ছিল। এবার আমরা সামনে যদি যাই, সামনে গিয়ে দেখব আমাদের সমাধান অঞ্চলই নেই। এখানে বলছে প্রদত্ত যোগাশ্রয়ী প্রোগ্রামটির জন্য অভিষ্ট ফাংশনের সর্বনিম্ন মান নির্ণয় করো। আসলে এটা আমরা আঁকাই আমরা দেখব যে কি ঘটনা ঘটে। এক্স ওয়াই, তো ফার্স্টে আমাদের আছে 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 18, তাহলে পাই আমরা x বাই 9 প্লাস y বাই 6 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে এরকম আসবে 9,0 0,6। এটা কি বলতেছে 0 0 যদি আমি নিই, 0 0 কি 18 থেকে বড় না, তার মানে 0 0 এদিকে আছে, এদিকে সলিউশন জোন হবে না, সলিউশন হবে উল্টা পাশে।
এরপরে আমাদের আছে কি এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 5, তাহলে এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়ালস টু 1। তাহলে পরের গ্রাফটা আমাদের আসবে এরকম, এটা ধরি 5, এটাও হচ্ছে 5, দেখতে আসবে এরকম অনেকটা। তো এবার আমি যদি 0 0 বসাই, অবশ্যই 0 0 5-এর থেকে ছোট, তার মানে এই রিজিয়ন আসবে। আর এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0 মানে ফার্স্ট কোঅর্ডিনেটের দিকে নিয়ে যাচ্ছে, কোঅর্ডিনেটের দিকে। তো ওইদিকে আমরা আঁকাই ফেললাম। কথা হচ্ছে এখানে অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা কিভাবে বের করব? এখানে আমরা দেখতেছি আমাদের কোনো সমাধান অঞ্চল নাই। এখানে দেখো আমাদের সমাধান অঞ্চল নাই। মানে সমাধান অঞ্চল কাকে বলে? যেখানে সবগুলো দ্বারা যেখানে স্যাটিসফাইড থাকবে, সেই জায়গাটা ছোট হোক বা বড় হোক, মানে সবগুলো সত্য দ্বারা ওই জায়গাটা আমাদের স্যাটিসফাইড থাকবে। এখানে আমরা লিখব এখানে সবগুলো শর্ত অনুযায়ী কোনো অঞ্চল নেই। সুতরাং সমাধান অঞ্চল নেই। এবার লিখবা যেহেতু সমাধান অঞ্চলই নেই, যেহেতু সমাধান অঞ্চলই নেই, সেহেতু অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান জানতে চাওয়া অবান্তর। অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছে অবান্তর। তার মানে এরকম সুন্দর মতো বাংলায় লিখে শেষ করে দিবা, কারণ এখানে সমাধান অঞ্চল নাই, তাই অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিছুই নাই, কিছুই পাওয়া যাবে না। তো এটা ছিল আমাদের সমাধান অঞ্চল নেই এই অংশ। এরই ধারাবাহিকতায় আরেকটা প্রবলেম আমরা দেখব, যে বলছে নিচের যোগাশ্রয়ী প্রোগ্রামটির জন্য অভিষ্ট ফাংশন জেড এর সর্বোচ্চ মান নির্ণয় করো। একটু আগে আমরা সর্বনিম্ন মান বের করতে গিয়ে ফেল করলাম, এবার দেখি সর্বোচ্চ মান বের করা যায় কিনা কোনোভাবে। আবার কেউ ইনফিনিটি লিখে দিয়ে আসো না, কারণ এখানে কিন্তু অঞ্চলই নেই, সমাধান অঞ্চলই নেই। আগের লেকচারে আমরা দেখছিলাম উন্মুক্ত সমাধান অঞ্চল, এখানে কিন্তু কোনো সমাধান অঞ্চলই নাই। সো ওখানে জেডের মিনিমাম ম্যাক্সিমাম মানের কোনো প্রশ্নই নাই এই কেসে। আগের কেসে ছিল, ওটা ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি বা কোনো একটা স্পেসিফিক ভ্যালু সসীম মান তার সাথে অসীম, বাট এখানে এরকম কোনো চান্সই নাই। এখানে দেখো কি বলছে, এই জেড কি দিয়েছে দেখা লাগবে না, এখন এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 3। তাহলে প্রথমে আমরা পাইছি কি এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইজ ইকুয়ালস টু 1। তো আমরা আঁকাই এটার গ্রাফ, ছোটো করে আঁকাই, এই আঁকাইলাম। এখন এটা কি বলছে, লেস দেন অর ইকুয়ালস টু 3, তার মানে 0 0 নিলে স্যাটিসফাই করে, 0 0 এটার থেকে ছোট। ওকে ফাইন, আঁকাইলাম। এর পরেরটা দেখো 2x প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 7, আঁকাই আমরা। x বাই 7 বাই 2 মানে 3.5 প্লাস y বাই 7 বাই 2 সমান 1। তাহলে এটা ছিল হচ্ছে 3 0 3, আর এটা হচ্ছে 3,0। এটা একটু উপরে থাকবে, ধরলাম এতটুকু উপরে আছে, প্যারালাল লাইন দিয়ে দিল। এই প্যারালাল লাইন আঁকাইছি, মনে করো প্যারালাল হয়েছে রেল লাইনের পাথ। এখন কথা হচ্ছে এটা কি বলছে, গ্রেটার দেন অর ইকুয়াল 7। 0 0 যদি নিই, 0 কি 7-এর থেকে বড়? কোনো দিনও নয়, তার মানে এই পাশ হবে না, এই পাশ মিথ্যা, ওই পাশে যাবে। এখানেও কি সমাধান অঞ্চল আছে? তুমি এক্স ওয়াইরে মার্ক করো, কোনো লাভ নেই। সমাধান অঞ্চল আছে? কমন কোনো সমাধান অঞ্চল নাই, যেহেতু লিখবা আবারও সমাধান অঞ্চল নাই, সুতরাং অভিষ্ট ফাংশনের সর্বনিম্ন মান অবান্তর। শেষ, এটাই অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের
এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক। এখানে আমরা ২ ধরনের অঙ্ক দেখলাম। একটা হচ্ছে অসংখ্য সমাধান সংক্রান্ত, যে একটা লাইনের প্যারালাল হয়ে যায় আমাদের হচ্ছে অভীষ্ট ফাংশন, যেকোনো একটা শর্তের প্যারালাল হয়ে যায়, হওয়ার কারণে ওই লাইন বরাবর আমরা হচ্ছে অসংখ্য সমাধান বিন্দু পাই। মানে ওই লাইন বরাবর যত বিন্দু আছে তার জন্য আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। দ্যাট মিনস আমাদের ফিজিবল সলিউশন একগাদা থাকবে বা অপটিমাম সলিউশনের পয়েন্ট অনেকগুলো থাকবে। আর এরপরে আমরা দেখলাম যে সমাধান অঞ্চল নাই, এটা ছিল আমাদের একদম লাস্ট পার্ট। তো সমাধান অঞ্চল নাইয়ের ক্ষেত্রে কি হবে আমরা বিস্তারিতভাবে দেখছি। তো এখানে ব্যাখ্যা লিখতে হবে আর গ্রাফ পেপারের মাধ্যমে সলভ করতে হবে, এটা তো আগেই বলে দিছি। তো এই ছিল আমাদের প্রবলেম। আর লাস্টে আমরা হচ্ছে একটা সামারি দিব, যে সামারিটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম কি, যে সমাধান অঞ্চল বিদ্যমান, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। সমাধান অঞ্চলের মধ্যে আবদ্ধ আছে, তারপরে উন্মুক্ত আছে। উন্মুক্ত আমরা পড়ছি, উন্মুক্তের মধ্যে 2 রকম ছিল। একটা ছিল হচ্ছে কৌণিক বিন্দু উপস্থিত, কৌণিক বিন্দু অনুপস্থিত, কৌণিক বিন্দু অনুপস্থিত, আবার কৌণিক বিন্দু উপস্থিত। এখান থেকে আমরা জেড ম্যাক্সিমাম, জেড মিনিমাম বের করা শিখছি। তারপর হচ্ছে আমরা আবদ্ধের ক্ষেত্রে আমরা একটা অপটিমাল সমাধান আমরা বের করছি। তারপরে অসংখ্য অপটিমাল সমাধান বের করছি। ওই যে জেড যখন মানে ax প্লাস by যখন কোনো রেখার সাথে প্যারালাল নয়। অসংখ্য সমাধান বলতে অসংখ্য অপটিমাল সমাধান মানে হচ্ছে আমাদের ওই ইসের সাথে আমাদের মেলানোর দরকার নাই, মানে হচ্ছে সমান্তরাল আছে একটা, আরেকটা হচ্ছে নাই। তো এটার ক্ষেত্রে আমরা সমান্তরালই বলতেছি, যে অসংখ্য সমাধান যেহেতু আছে তার মানে আমাদের হচ্ছে সমান্তরাল থাকবে, মানে বিন্দুগুলো অসংখ্য হবে, মানে মানগুলো অসংখ্য না, মান সেম। মানে কোনো রেখার সাথে যখন সমান্তরাল হবে তখন অনেকগুলো বিন্দু পাবো, এটাই ছিল আমাদের অপটিমাল। আর একটি অপটিমাল সমাধান হচ্ছে কৌণিক বিন্দুতে থাকবে, আর ওটাই রেখা বরাবর থাকবে। আর লাস্টে আমরা দেখলাম সমাধান অঞ্চল নেই, মানে হচ্ছে কোনো সবগুলো শর্ত দ্বারা কোনো সাধারণ অঞ্চল গঠন হয় না। তো এই ছিল আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামের লেকচার। তো সমাধান অঞ্চল বিদ্যমান, আবদ্ধ, একটা অপটিমাল সমাধান আছে যেটা কৌণিক বিন্দুতে থাকবে, অসংখ্য অপটিমাল সমাধান আছে মানে যেটা হচ্ছে একটা রেখা বরাবর অনেকগুলো সমাধান বিন্দু থাকবে, মানে আমাদের যে জেড আছে অভীষ্ট ফাংশন, সেই ফাংশনটা কোনো একটা রেখার বা কোনো একটা শর্তের সাথে সমান্তরাল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই কেসটা হয়। আর বাকি আমাদের যেগুলো আছে যে উন্মুক্ত আর হচ্ছে সমাধান অঞ্চল নাই, এই অংশ, তো আমরা পুরো অংশ শেষ করে ফেলছি। তো এই চ্যাপ্টারে যা যা ছিল আমাদের আলহামদুলিল্লাহ সবই শেষ। তো আশা করছি তোমরা সব কিছু ঠিকঠাক মতো সুন্দর মতো বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে পুরো সময়টা ধরে ধৈর্য ধরে এই প্লে লিস্টটা কমপ্লিট করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাস বরাবরের মতো করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।